হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও আছি ভালো। আর তোমাদের জন্য আজকে ভিডিওতে নিয়ে এসেছি একটা দারুণ ভিডিও। সেটা হচ্ছে সেরেল্যাক বানানোর পদ্ধতি। আজকে একটা হোমমেড সেরেল্যাক বানানোর পদ্ধতি দেখাবো। অনেকভাবেই আমরা একটা বাড়িতে সুন্দরভাবে বাচ্চাদের জন্য সেরেল্যাক বানাতে পারি। তার মধ্যে আজকে যেটা দিয়ে বানাবো সেটা হচ্ছে চিড়ে দিয়ে সেরেল্যাক। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছো, খুব সহজভাবেই বানানো যায়। আমরা মায়েরা তো প্রায়ই চিন্তিত থাকি বাচ্চাদেরকে কী খাওয়াবো, কিন্তু আজকে এই চিড়ের যে সেরেল্যাকটা সেটা ভীষণ বানানো সহজ। চলো তাড়াতাড়ি দেখে নাও ভিডিওটা কী করে বানানো হবে। প্রথমে কড়াইটা গরম করে আমি এখানে 2 কাপ মতো চিড়ে দিয়ে দিয়েছি। তোমরা যদি 2 কাপ না দিতে চাও 1 কাপ বা 1.5 কাপও দিতে পারো, পরিমাণ বুঝে দিতে হবে। চিড়েটাকে আগে ভালো মতো রোস্ট করে নিতে হবে, কারণ চিড়ের মধ্যে ময়েশ্চার থাকে, সেই ময়েশ্চারটাকে আমাকে আগে আউট করতে হবে, না হলে চিড়েটা ভালো মতো গ্রাইন্ড হবে না। তো ভালো মতো চিড়েটাকে আমরা কম আছে, খুব কম না, মিডিয়াম ফ্লোতে চিড়েটাকে ভালো মতো রোস্ট করে নেব। এরকম বারে বারে নাড়তে হবে, না হলে কিন্তু লাল হয়ে যেতে পারে খুব বেশি এবং পুড়েও যেতে পারে, যেহেতু চিড়ে পাতলা হয়। একদম পাতলা চিড়েটা নেবে না। যদি তোমাদের কাছে লাল চিড়েটা পাও, ঢেঁকি ছাটা চিড়ে যেটাকে বলে, সেটা খুব ভালো হয়। আমি সেটা পাইনি জন্য আমি মিডিয়াম সাইজের চিড়ে যেটা মেশিনে সেটাই নিয়েছি, একদম পাতলা চিড়েটা কিন্তু নেই। তো সেটাকে আমি ভালো মতো রোস্ট করে নিচ্ছি। একদম যখন লাল লাল হয়ে আসবে, এই যে দেখো এখানে একদম লাল লাল হয়ে গেছে। আর বুঝবে কি করে, একটু মুখে দিয়ে দিতে পারো, মুখে দিয়ে চেক করলে পরে বুঝতে পারবে একদম কটকট ভাজা চিড়ের মতো অনেকটা শক্ত হয়ে এসছে, সহজে ভাঙা যাচ্ছে। তো ওটা হয়ে গেছে। তারপরে আমি কয়েকটা কাঠবাদাম এবং কয়েকটা হচ্ছে কাজু নিয়ে নিয়েছি পরিমাণ মতো। এখানে প্রায় 12-13টার মতো কাঠবাদাম আছে, আর কাজু আছে 5-7টার মতো ছোট ছোট। তো তোমরা চিড়ের পরিমাণ বুঝে কাজু বাদাম আর কাঠবাদামের পরিমাণটা কম বেশি করতে পারো। এটার মধ্যে যেহেতু ময়েশ্চার থাকে, এটাকেও গ্রাইন্ড করতে হবে, যার জন্য এটাকেও আমরা খালি কড়াইতে মানে কাঠখোলাতে ভালো মতো একটু এরকমভাবে ভাজা করে নেব। তো এগুলো একটু কালো কালো হয়ে যায়, ওই জন্য খুব ভালো মতো ওখানে দাঁড়িয়ে থেকে করতে হবে, সরে গেলে কিন্তু হবে না, লাল লাল হয়ে যায়। আর একদম যেন পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু সেটা গ্রাইন্ড করলে পরে একদম তেতো হয়ে যাবে। তো সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে আমি নিয়ে নিয়েছি একদমই অল্প, 1/2 কাপ মতো, এটাকে বলে হচ্ছে ছোলার ডাল। একটু ছোলার ডাল নিয়েছি। তোমরা এখানে চাইলে মুসুর ডালও ইউজ করতে পারো, কিন্তু আমি এর আগে মুসুর ডাল দিয়ে, মুগ ডাল দিয়ে এবং চাল দিয়ে একটা সেরেল্যাক বানিয়েছিলাম। তো এবার ওর জন্য আমি ছোলার ডালটা ইউজ করছি। এই যে আমার সমস্ত কিছু রোস্ট করা হয়ে গেছে, ড্রাই রোস্ট করা হয়ে গেছে। এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব। দেখো বন্ধুরা, গুঁড়ো করার পরে দারুণ গুঁড়ো হয়েছে। এটা হচ্ছে ছোলাটা, মানে ছোলার ডালটা যেটা গুঁড়ো করেছি, ভীষণ ফাইন হয়েছে, একদম পরিষ্কার। আর এটা হচ্ছে চিড়েটা, এত সুন্দর গ্রাইন্ড হয়েছে, একদম মিহি করে গ্রাইন্ড করে নিতে হবে। তাহলে তোমাদের এটাকে একদম ভালো মতো একটা কৌটোর মধ্যে, জারের মধ্যে, কাচের জার হলে বেশি ভালো হয়, ফ্রিজে রেখে দিতে হবে। আর এটা হচ্ছে বাদামটা গুঁড়ো করেছি। বাদামটা তো ভীষণ ভালোভাবে গুঁড়ো হয়ে গেছে। আমি কিন্তু চিড়েটাকে আলাদা রেখেছি এবং বাদামটাকে আলাদা রেখেছি, মানে চিড়ে আর ছোলাটাকে একসাথে এক কৌটায় বন্ধ করে ফ্রিজে রেখেছি, আর বাদাম গুঁড়োটাকে আলাদা করে ফ্রিজে অন্য একটা কৌটোতে রেখেছি। তোমরা যখন বানাবে তখন তোমরা পরিমাণ মতো 2 চামচ হোক বা 1 চামচ হোক, বাচ্চার বয়স অনুযায়ী সেটা নিতে হবে। তো কিভাবে নিতে হবে, কতটা নিতে হবে, কি করে করতে হবে পরে ভিডিওতে দেখাবো। তার জন্য নজরে রাখো এবং ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্যই করতে হবে। সাবস্ক্রাইবটা অবশ্যই যারা করে দিও, যারা নতুন আছো। এবং পরবর্তী ভিডিওতে তো তোমাদেরকে ভালো মতো আমি রেসিপিটা কী করে করতে হবে অবশ্যই দেখাবো। তাহলে সঙ্গে থেকো, ভালো থেকো এবং সবাইকে অবশ্যই ভালো মতো রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।